শত বছর রাজত্ব করেছে। ইতিহাস দেখো, তোমরা শুধু আকবরেরটা পড়ো, তারা আকবরের সুনাম পড়ে, কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না। তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাঁড়িয়ে নাই, নামাজও করে না, রোজাও রাখে না। রব্বে কাবার কসম, এক একটা মুসলিম শাসক টিপু সুলতান তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। অনেক মুসলিম রাষ্ট্র আলমগীরের কথা বলো, হিন্দুস্তান শাসন করেছে। তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছো, এখানে রাম মন্দির ছিল, তোমরা জোর করে মুসলমান বানিয়েছো। রব্বে কাবার কসম করে বলি, জোর করে ইসলাম প্রচার করা যায় না। ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও। আর যদি এই 400 বছরে মুঘলরা একদিন একজন করে 10 জন করেও মুসলমান বানাতো, আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না। ইসলাম প্রচারিত হয়েছে, তার ভেতরে যে সৌন্দর্য আছে, সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি, ইসলামের রাজত্ব করা যায় না। কে বলেছে? ভারত থেকে নিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ পর্যন্ত ইসলাম যে শাসন করেছে। এ যুবক, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামকে প্র্যাকটিস করো। ইজ্জতের জিন্দেগি, ইজ্জতের জীবন যাপন করতে পারবে। রব্বে কাবার কসম, ইসলাম ছেড়ে দিলে তোমার ইজ্জত, তোমার ভাইয়ের ইজ্জত, তোমার বোনের ইজ্জত, কারো ইজ্জত রক্ষা করতে পারবে না। বলা হয় যে বর্ডারের দরকার কি, আমরাও বলি বর্ডারের দরকার নেই। গোটা পৃথিবী আমাদের, আমরা গোটা পৃথিবী শাসন করেছি, কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখে, আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি? ওরা যদি আমাদের কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে, তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না। তাদের কাঁটাতারে আমার ফেলানির লাভ ঝুলতে থাকবে। যুবকদের পরিষ্কার বলে, নিজেদের ভেতরে দ্বন্দ্ব নয়, মারামারি নয়, প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াই। আর লড়াই হবে একদিকে ইসলাম, আরেকদিকে কুফর, একদিকে ঈমান, আরেকদিকে কুফর। এই লড়াই হবে, যে লড়াইয়ের শেষ কাফেলা মাহদীর সঙ্গে, হযরত মাহদীর সঙ্গে গোটা দুনিয়ার কুফারের সঙ্গে লড়াই করবে। ভুলে যাও নিজেদের ভেতরে মত পার্থক্য, ভুলে যাও সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি নাও। রব্বে কাবার কসম, আগামীর লড়াই গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উত্তোলন হবে। নিজেরা পাক্কা মুসলিম হতে রাজি আছে ইনশাআল্লাহ। ওয়াদা করেন পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ, পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা করবেন, ইসলামের যে বিষয়গুলো বলছি ভুলে যাবো না তো ইনশাআল্লাহ। এগুলো অন্তরে গাঁথাই করে বাড়ির পর্যন্ত নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই মুআল্লিম, বলেন প্রত্যেকেই মুআল্লিম। যার ভেতরে দ্বীনের যতটুকু থাকে মানুষকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে দায়ী, আমরা কি? আরো যে বলেন প্রত্যেকে, প্রত্যেকে দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ। সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দান থেকে রাসূলুল্লাহ যখন বলেছিলেন